হিন্দুস্ট্রি প্রেজেন্ট আরএনএতে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আমাদের আজকের বিষয়, আমরা যে টপিক নিয়ে আলোচনা করব, আপকামিং ইউসিএ প্রেসিডেন্টিয়াল ইলেকশন। এবং আমাদের সাথে রয়েছে নিউ ইয়র্ক সিটি থেকে শীতাংশু গুহ, ক্যালিফোর্নিয়া থেকে শ্যামল মজুমদার, নিউ ইয়র্ক থেকে সৌমিক চৌধুরী এবং কলকাতা থেকে শেখর রয়। যে প্রশ্নটা করেছিলাম যে 538টি ইলেকট্রাল ভোটের মধ্যে 270টি পেলে হোয়াইট হাউসে যেতে পারবে। এই অবস্থায় যে বাঙালিরা এবং ইন্ডিয়ানরা যারাই রয়েছেন না কেন, যে তারা আমেরিকা বা মার্কিন যুক্তরাষ্ট্রে যারা নতুন করে সেটেল হয়েছেন বা তৎকালীন যারা ছিলেন, তারা বিষয়টা কিভাবে দেখছে, যে কারা এগিয়ে থাকবে? আচ্ছা, এখানে যেটা বলতেছি আমি সেটা হলো যে আপনার যেটা 538টা ভোট আছে, ইলেকট্রাল ভোট, এই জিনিসটা একটু জটিলটা কি, কিছু কিছু অঙ্গরাজ্য আছে যেখানে সবসময় ডেমোক্রেটরা জিতে, কিছু কিছু অঙ্গরাজ্য আছে রিপাবলিকানরা। যেমন আমার যে ক্যালিফোর্নিয়াতে আমি থাকি, সেটা সবসময় ডেমোক্রেট প্রাধান্য, যেহেতু এটা ইমিগ্রান্ট প্রধান। যারা ইমিগ্রান্ট গুলো সাধারণত ডেমোক্রেটকে ভোট করে, কারণ রিপাবলিকান দলটা হলো রক্ষণশীল, তারা ইমিগ্রান্ট বিরোধী, যার কারণে ইমিগ্রান্টদের সিংহভাগ ভোট করে কিন্তু ডেমোক্রেটদের। তো এই ইলেকট্রাল ভোটটা কি জিনিসটা হলো যে, ধরেন আমাদের ক্যালিফোর্নিয়াতে ডেমোক্রেট জিতলো, এই ক্যালিফোর্নিয়াতে ধরেন আপনার 30টা ইলেকট্রাল ভোট আছে, তখন হবে কি, এই ভোটগুলো পুরোটা ডেমোক্রেটের পক্ষে চলে যাবে। এইভাবে হয়, যে অঙ্গরাজ্যে যে দলটা বেশি ভোট পাবে, পুরো ইলেকট্রাল ভোটটা ওখানে চলে যায়। যার কারণে গতবার ট্রাম্প 30 লক্ষ ভোট কিন্তু হিলারি ক্লিন্টন বেশি পেয়েছিল। আপনার ট্রাম্প কিন্তু কম ভোট পাওয়ার পরেও, যেহেতু ওই অঙ্গরাজ্যের মধ্যে সে একটু বেশি ভোট পেয়ে, তখন পুরো ইলেকট্রাল ভোটটা তার দিকে চলে গেছে। এই জটিল অবস্থার মধ্যে সে কিন্তু কম ভোট, টোটাল কম ভোট পাইয়ে 30 লক্ষ ভোট কম পাইয়ে প্রেসিডেন্ট। এবারও যেটা হচ্ছে, কিছু কিছু রাজ্য আছে যেগুলো কিন্তু আপনার কোনো সময় ডেমোক্রেটরা জিতে, কোনো সময় কিন্তু আপনার রিপাবলিকানরা জিতে। এই বর্তমানে যে অবস্থা, ওই ধরনের অঙ্গরাজ্যগুলোর মধ্যে বর্তমান জরিপে, আমি বলতেছি বর্তমান জরিপে কিন্তু এখন জো বাইডেন এগিয়ে। যে রাজ্যগুলোতে গতবার ট্রাম্প জিতেছিল, সেই রাজ্যগুলোতে বর্তমান পর্যন্ত জরিপে কিন্তু ডেমোক্রেট জো বাইডেন এবং কামালা হ্যারিস এগিয়ে আছে এই পর্যন্ত। তো ওই রাজ্যগুলোর উপর নির্ভর করবে মূলত কে ক্ষমতায় যাচ্ছে। আর যেটা আপনি বললেন বাঙালি, হিন্দু কিংবা ভারতীয়, আমাদের যে ভোট, আমাদের ভোটগুলো একেবারেই নগণ্য। আমাদের ভোটের উপর নির্ভর করে কিন্তু প্রেসিডেন্টের জয় পরাজয় নির্ভর করে না। আমাদের ভোটগুলো, এই যে আমেরিকান যে ভোট আছে তার মধ্যে আমরা ইন্ডিয়ান আমেরিকান বলেন, বাংলাদেশি আমেরিকান বলেন, হিন্দু ভোট বলেন, মুসলিম ভোট বলেন, খুব নগণ্য। এগুলো কিন্তু খুব একটা প্রভাব পড়বে না। 6%। তাহলে এখানে যে মূল জিনিসটা হবে সেটা হলো, আমরা যাদেরকে বলি হোয়াইট পিপল, সাদা, যারা সাদাদের ভোটটা কোন দিকে যাচ্ছে। ডেমোক্রেট ব্ল্যাক এন্ড হোয়াইটের যে ইস্যুটা এখানে রয়েছে, আপনার ডেমোক্রেটদের জিনিসটা হলো যে কি, এদের নির্ধারিত কিছু ভোট আছে, রিপাবলিকানদের কিছু ভোট আছে। কিন্তু এই যে হোয়াইট পিপলদের যে সিংহভাগ ভোট, যারা সিদ্ধান্তহীনতায় ভোগে, শেষ পর্যায়ে গিয়ে তারা একটা দলের প্রতি ঝুঁকে পড়ে, ওই যে ভোটটাই কিন্তু নির্ভর করতেছে কে প্রেসিডেন্ট হবে, কে হবে। কামালা হ্যারিসের বিরুদ্ধে যেটা বলা হচ্ছে যে তিনি ভারতীয় বংশোদ্ভূত, এই কারণে হয়তো অনেক ইমিগ্রান্টদের মধ্যে অনেকেই, যেহেতু ভারতীয় একটা গন্ধ আছে, হিন্দুর একটা গন্ধ আছে, হয়তো তাকে ভোট দেবে না, মুসলিমরা হয়তো তাকে ভোট দেবে না, এই ধরনের একটা কথা আছে। কিন্তু এই ভোটটা তো খুব একটা বেশি না। ওই হিসেবে আমার মনে হয় এবারে ট্রাম্পে আসতে পারবে না বলে মনে হচ্ছে, আমার ধারণা। কারণ যত বলুক, এটা কিন্তু এই নির্বাচনের মধ্যে বিশাল একটা প্রভাব পড়বে। কারণ এইটা মানুষ মেনে নিতে পারতেছে না যে 1,80,000 আমেরিকান এই একটা রোগে সারা পৃথিবীর মধ্যে কোনো একটি দেশ এই পর্যায়ে চলে যায় না, এই একটা মহামারীতে আমরা হ্যান্ডেল করতে পারি নাই বলে। তাই এটা কার উপর দোষ করবে? প্রেসিডেন্টের। কারণ সে হলো কমান্ডার ইন চিফ আমেরিকার, যে নেতা। এখানে আপনি অন্য কাউকে দোষারোপ করতে পেতে পারবেন না। এই দায়িত্ব তাকে নিতেই হবে, এই দায়িত্ব কিন্তু তাকে নিতেই হবে, সে কোনোভাবেই এড়িয়ে চলবে না। সে যেটা করে, এই যে ধর্মান্ধকে
আপনার উস্কি দিয়ে সে নির্বাচনের ভিতরে পার হওয়ার জন্য চেষ্টা করতেছে। সেই নির্বাচনের আগে গিয়ে যাচ্ছে কি খ্রিস্টানদের আপনার, যেহেতু এটা খ্রিস্টান প্রধান দেশ, সে গির্জার মধ্যে যাচ্ছে। মানুষ এগুলো কিন্তু বুঝতেছে, সে কিন্তু কথা এবং কাজে সে যে কথাগুলো বলছে, সে বিভিন্ন কথাবার্তা বলছে, কি অ্যাকশনটা সে নিতে পারছে, সে পারছে সে সফল না, সে সফল না। সে গত 4 বছরে সে যে সমস্ত কথাগুলো বলছে, হ্যাঁ আপনি বলতেছেন সে মুসলিমদের নিষিদ্ধ করেছিল, সে কি পারছে মুসলিমদের ঠেকাতে? পারে না। সুতরাং সে কথা, এগুলো মানুষ কিন্তু বুঝতেছে যে এটা আওয়ামী লীগের সময় বাংলাদেশের মধ্যে যেটা করছিল, আওয়ামী লীগ আসলে এটা মসজিদের মধ্যে উল্লেখনীয় হবে, এটা ভারত দিয়ে যায়, এই যে প্রভাকাণ্ডা, এই জিনিসটা করে কিন্তু সে কিন্তু ক্ষমতায় আবার আসার জন্য চেষ্টা করতেছে। হ্যাঁ, সে তার পলিসিতে সে করবে, সে তো চাইবে যে সে আবার ক্ষমতা আসার জন্য এই জিনিসগুলোকে ব্যবহার করে। কিন্তু মানুষ তো, আমেরিকানরা তো অনেক সচেতন। আমেরিকানরা তাকে একবার ভোট দিয়ে দেখছিল, তার কথাবার্তার ধরনের, গতবারে সে যেটা বলছিল আমেরিকা ফার্স্ট, এটা বলে আমেরিকা ফার্স্ট বলে তুমি কি করছো, সে কি করতে পারছে? আমেরিকানদের আজকে বেকারের কার কত, সারা পৃথিবীর মধ্যে আমরা কিন্তু সবচেয়ে বেশি বেকার। সে এই যে রাষ্ট্রের তো হবে যে $2 ট্রিলিয়ন, সে মানুষকে $600 অতিরিক্ত, $600 প্রতি সপ্তাহে মানুষকে অতিরিক্ত বেকার ভাতা দিয়ে সে তার পক্ষে নিতে চাইল। এখন আবার সে আবার আগামী ডিসেম্বর পর্যন্ত সেটাকে $400 করছে, সে এইভাবে ভোট কিনতে যাচ্ছে মূলত। কিন্তু টাকাটা আমেরিকানরা তো জানে, আমেরিকান ট্যাক্স পাই, যারা কাজ করতেছে তাদের ট্যাক্সের টাকা তুমি দিচ্ছ। এইটা তো মানুষ, এটা ট্রাম্পের টাকা না, এটা রাষ্ট্রের টাকা। সে এইভাবে দিয়ে তার পক্ষে ভোট নেওয়ার জন্য সে চেষ্টা করতেছে। কারণ সে নিজেও জানে তার মধ্যে ধারণা হয়ে গেছে, যার কারণে সে যে জিততে পারবে না, এটা ট্রাম্পের মধ্যে কিন্তু এসে গেছে জিনিসটা, যার কারণে সে নির্বাচনে বিভিন্ন বাহানা করতেছে, নির্বাচন পিছানোর কথা বলছে। সেই প্যান্ডামিকের কারণে আপনার এই যে নির্বাচনগুলো মানুষের মেইলের মাধ্যমে ভোট দেবে, যে ভোট সেন্টারে না গিয়ে, সেগুলো সব বিরোধিতা করতেছে। এগুলো তাল বাহানা করার একমাত্র কারণ সে নিজে বুঝে উঠতে পারছে যে তার এই যে প্যান্ডামিক, বিশেষ করে প্যান্ডামিকটা সে যে এই যে মহামারী, করোনা মহামারীটা সে যেভাবে হ্যান্ডেল করছে সেটা সঠিক হয় নাই, এটা সে কিন্তু বুঝতে পেরে গেছে। যার কারণে সে তার বাহানা করে চেষ্টা করতেছে। আমার মনে হয় আপনারা যেটা বলতেছেন যে জো বাইডেন আসলে কিংবা কামালা হ্যারিস আসলে ইন্ডিয়ার জন্য সুবিধা হবে, হিন্দুদের জন্য সুবিধা না, আমরা সেটা মনে করছি না। কারণ ট্রাম্পের আগেও তো ডেমোক্র্যাট ছিল, ওবামা ছিল ডেমোক্রেট, তাতে কি ইন্ডিয়ার আপনার কোনো সমস্যা হয়ে গেছিল? ইন্ডিয়া একটা স্বাধীন সার্বভৌম দেশ, সে আমেরিকার উপর নির্ভরশীল না। ইন্ডিয়া সে একটা পৃথিবীর, ইন্ডিয়াকে কিন্তু আমেরিকা গণ্য করতেছে। আমেরিকা নিজের সাথে ইন্ডিয়ার সাথে কিন্তু বন্ধুত্ব করতেছে। এটা এমন না যে ইন্ডিয়াকে সে হেল্প করতেছে, না, ইন্ডিয়াকে ছাড়া সে এশিয়ার মধ্যে টিকতে পারবে না। আমেরিকাকে যদি ইন্ডিয়ার মধ্যে তার যে যেটা সে চাচ্ছে সেখানের মধ্যে সে তার প্রভাব, সেটা ইন্ডিয়াকে তার পাশে দরকার। এটি ইন্ডিয়ার কে ছাড়া আমেরিকা কখনো এখান থেকে এত দূর থেকে গিয়ে সে কিন্তু পারবে না সেটা কন্ট্রোল করতে। যার কারণে সে ইন্ডিয়াকে সে দেখতে পারতেছে চায়নার সাথে যেহেতু আমাদের একটা অর্থনৈতিক আমেরিকার দ্বন্দ্ব আছে, সেখানে ইন্ডিয়াকে সে পেতে চায়। ইন্ডিয়াকে পাশে পেলে তার জন্য এটা সুবিধা হবে। সে আর যে বললেন আপনারা প্রিয়া শাহার কথা, প্রিয়া শাহা এসে আমেরিকাকে প্রেসিডেন্টকে বললো, কি অ্যাকশনটা সে দিচ্ছে? প্রেসিডেন্ট ট্রাম্প সে এগুলো হলো গলাবাজি, সে আপনার কোনো কাজে করে না। সে আমেরিকার প্রেসিডেন্ট যদি এখন আমাদের প্রাইম মিনিস্টার শেখ হাসিনাকে বলে যে তোমার বাংলাদেশে কোনো সংখ্যালঘু নির্যাতন হবে না, আজকে স্টপ হয়ে যাবে। এটা এমন কোন শক্তিধর দেশ নেই পৃথিবীর মধ্যে যে আমেরিকার কথা শুনবে। আমেরিকার মধ্যে, সারা পৃথিবীর মধ্যে আমেরিকার শক্তি, আপনার সবকিছু মেকানিজম মিলিয়ে আমেরিকা নেতৃত্ব দিচ্ছে। এটা কিন্তু কারো দয়াই না, তার যোগ্যতায়। সুতরাং আমেরিকা যদি আজকে বলে, বাংলাদেশ বলে, পাকিস্তানে বলে যে সংখ্যালঘুর একটা নির্যাতন আমি দেখতে চাই না, আজকেই বন্ধ হয়ে যাবে। কিন্তু সেটি সে করছে, সে গলাবাজি করতেছে, মানুষকে শো আপ করতেছে জাস্ট, কিন্তু সে কোনো অ্যাকশন নিচ্ছে না। সুতরাং আমি মনে করি এই যে আমাদের ভোটগুলো খুব একটা এফেক্ট হবে না, যে ডেমোক্রেটদের পক্ষে বেশিরভাগ ভোট ইমিগ্রেন্টদের যাবে, কম সংখ্যক ভোটে কিন্তু যাবে। এবং ভারতীয়রা এই যে প্রথমবারের মতো একটা সুযোগ পেল, কামালা হ্যারিস, এই যে কামালা হ্যারিস যে আপনার এই যে প্রথমবারের মতো একটা যে সুযোগ পাওয়া গেল ভারতীয়দের বংশোদ্ভূত, এটা কিন্তু আমেরিকার ইতিহাস আর হয় নাই। কোনো প্রেসিডেন্ট কিংবা ভাইস প্রেসিডেন্ট কিন্তু কোনো মহিলা কিন্তু আসতে পারে না। আমার মনে হয় এবার হয়তো এটা হয়ে যাবে, একটা ইতিহাস হয়ে যাবে। ভারতীয় বংশোদ্ভূত একজন এই যে কামালা হ্যারিস যদি জিততে পারে, এটা আমাদের জন্য গর্বের ব্যাপার। এবং এই কামালা হ্যারিস আসলে ইন্ডিয়ার জন্য কোনো সমস্যা হবে বলে আমরা মনে করি না। কারণ ইন্ডিয়া কিন্তু সে একটা সুপার পাওয়ার একটা দেশ, সারা পৃথিবীর মধ্যে তাকে কিন্তু প্রতিটা দেশ গণ্য করতেছে। ইন্ডিয়া এমন একটি দেশ, তার আত্মনির্ভরশীল একটা দেশ, ইন্ডিয়ার সুপার পাওয়ার, এটাকে কিন্তু সারা পৃথিবী কাউন্ট করতেছে। এটা ইন্ডিয়া আমেরিকার উপর নির্ভরশীল না, কারো উপর নির্ভরশীল না। ইন্ডিয়া কিন্তু একটা আত্মনির্ভরশীল একটি দেশ।
সুতরাং এখানে যে ক্ষমতা আসুক, যেটা ট্রাম্প আসুক কিংবা জো বাইডেন, কামালা হ্যারিস আসুক, তাতে ইন্ডিয়ার উপরে খুব একটা বেশি প্রভাব পড়বে বলে আমি মনে করি। থ্যাংক ইউ। আমি তোমার যে একটা করোনার অবস্থা, যে 58,47,000 আক্রান্ত আমেরিকায় এবং 1,80,000 মৃত আজকের দিন পর্যন্ত, এই যে করোনা অবস্থার মধ্যে যে নির্বাচন এবং একটা নির্বাচন উৎসবের আমেজ, এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? নমস্কার সবাইকে যারা শুনছেন এবং যারা আমাকে সুযোগ দিয়েছেন, সবাইকে নমস্কার। আমেরিকাতে এখন শুভ সকাল, বাংলাদেশে শুভরাত্রি। এই যে বর্তমান বিশ্বে যে করোনা মহামারী, এটাতে আমেরিকা এক ধরনের বিপর্যয় করে গেছে সারা বিশ্বের মধ্যে। আক্রান্ত এবং মৃতের মধ্যে পুরো বিশ্বের মধ্যে আমরা সবচেয়ে বিপর্যস্ত অবস্থা, এবং এর জন্য মানুষ, আমেরিকানরা দায়ী করতেছেন আমাদের প্রেসিডেন্টকে। কেন? তিনি আমাদের কমান্ডার ইন চিফ। এখানে আমরা মেয়র বলেন কিংবা গভর্নর বলেন, ওদেরকে আমরা আমেরিকানরা কর্তব্যের মধ্যে আনতেছেন না। আর প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প যে দায়িত্ব পালন করার কথা, শুরু থেকে তিনি ব্যাপারটাকে অবহেলা করছেন। সারা বিশ্বের মধ্যে এতগুলো দেশের মধ্যে মহামারী, কি মহামারী আক্রান্ত, কিন্তু অন্যান্য দেশ তো আমাদের মতো নেই। কেন? তাদের নেতৃত্ব সেটাকে সেভাবে নিয়েছেন। কিন্তু আমাদের যেহেতু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রথম থেকে সে যেটা করলো, যে এটা চাইনিজ ভাইরাস, সে করে সে অবহেলা করছে। আগে কিন্তু সারা পৃথিবীতে কি হচ্ছে না হচ্ছে সবকিছু কিন্তু আমেরিকানরা জানে, সিআই এটা রিপোর্ট করে। এই যে চাইনার মধ্যে যে এই ঘটনাটা হলো, কিন্তু সিআই কিন্তু প্রেসিডেন্টকে জিনিসটা জানিয়েছিলেন, কিন্তু প্রেসিডেন্ট কি করছে সেটা অবহেলা করছে, সে সেটাকে টোটালি ইগনোর করছে জিনিসটাকে। যখন আমরা পুরোপুরি আক্রান্ত হয়ে গেলাম তখন সে কিন্তু সচেতন হচ্ছে, কিন্তু সেটা অনেক দেরি হয়ে গেছে। সুতরাং এই নির্বাচনে এটা একটা বিরাট বিষয় কাজ করবে প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে। আর প্রেসিডেন্ট ট্রাম্প কথায় কথায় উনি অনেক কিছু বলেন। একজন প্রেসিডেন্ট হিসেবে, একজন মার্কিন প্রেসিডেন্ট হিসেবে যে ওজন থাকার কথা, যে ধরনের কথাবার্তা বলার দরকার, সেটা তার মধ্যে কিন্তু নাই। তার কথাবার্তার ধরন গুলো কি একজন মানে গ্রাম্য মোড়লের মতো। সে একজন মার্কিন প্রেসিডেন্ট, সে বিশ্বকে এই দেশটা নেতৃত্ব দিয়ে আসছে। এই পর্যন্ত যত মার্কিন প্রেসিডেন্ট দেখছি আমরা আমেরিকার ইতিহাসে, এরকম প্রেসিডেন্ট কিন্তু দেখা যায় না। তার কথা এবং কাজের মধ্যে কোনো মিল নেই। সে কথায় কথায় শুধু ঝগড়া বিবাদে এসে গ্রাম্য মোরালের মতো জাস্ট কথাবার্তা। আপনারা দেখতে পাচ্ছেন যে সে করোনা মহামারীর জন্য ওকে দায়ী করতেছে, কিন্তু এইটা বলে তো আপনি আমেরিকানদের মন জয় করতে পারবে না। আমেরিকানরা কিন্তু এগুলো বুঝে। এবারে নির্বাচনে কিন্তু এই প্রভাবটা কিন্তু করবে। আর এদিকে মহামারীর কারণে যেভাবে নির্বাচনী প্রচারণা করার কথা দলগুলো, সেভাবে করতে পারতেছে না ফিজিক্যালি। তারা অনলাইনের মাধ্যমে মূলত প্রচার অভিযানগুলো চালাচ্ছে। এই ক্ষেত্রে বর্তমান নির্বাচন আমি মনে করি এটা হাড্ডাহাড্ডি লড়াই হবে। এটা বলা যাচ্ছে না প্রেসিডেন্ট ট্রাম্প কিংবা জো বাইডেন কে আসতেছে। এই মুহূর্তে এটা অনেক মানে অগ্রিম বলা হবে, কারণ অনেক সময় আছে। কিন্তু এ পর্যন্ত যত জরিপ আমেরিকানরা করছে, তাতে কিন্তু জো বাইডেন এবং কামালা হ্যারিস এরা এগিয়ে আছে। ওদের ব্যবধানটা কিন্তু 6 থেকে 10% ব্যবধান। হিলারি এবং ট্রাম্পের মধ্যে যে ব্যবধান ছিল সেটা খুব কাছাকাছি ছিল, এত ব্যবধান ছিল না। কিন্তু বর্তমান পর্যন্ত এদের ব্যবধান 6 থেকে 10% এগিয়ে আছেন জো বাইডেন এবং কামালা হ্যারিস। তো কামালা হ্যারিস হচ্ছেন আমার যে ক্যালিফোর্নিয়াতে থাকি ওখানকার সিনেটর। তিনি আমাদের এখানে কিন্তু 6 বছর অ্যাটর্নি জেনারেল ছিলেন। তিনি অত্যন্ত যোগ্য একজন মহিলা। তার লেখাপড়া এবং বক্তব্য এবং উনি খুব জনপ্রিয়, আমাদের উনি জনপ্রিয়। উনি তো প্রেসিডেন্ট রান করার জন্য উনি অনেক কিছু করেছেন। শেষ পর্যন্ত উনি জো বাইডেনকে সমর্থন দিয়েছেন। আমি মনে করি এবারে নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই হবে পক্ষের মধ্যে। সুতরাং এই মুহূর্তে বলা যাচ্ছে না কে জয়ী হবে কে পরাজয় হবে, কিন্তু সমস্ত কিছুই মধ্যে বর্তমানে এই পর্যন্ত জো বাইডেন এগিয়ে আছে। এবং ট্রাম্পকে এই মহামারী কিন্তু এই ট্রাম্পকে কিন্তু আমার মনে হয় প্রেসিডেন্ট যদি তিনি পুনরায় নির্বাচিত না হন, সেটার জন্য এই মহামারীর কারণে হবে না। আমেরিকানরা সারা পৃথিবীর সাথে যদি যুদ্ধ করতো, আমেরিকা এত মানুষ কোনোদিন মারা যেত না। আজকে আমেরিকার 1,80,000 মানুষ এই যে মারা যাওয়া, আক্রান্ত হয়ে গেছে 58 লক্ষ, সেটা সমস্যা না।
কিন্তু এতগুলো মানুষ মারা যাবে, এটা সারা পৃথিবীর সাথে যুদ্ধ করলেও আমেরিকান এতগুলো মানুষ মারা যাওয়ার কথা না। সুতরাং আমেরিকানরা এটাকে সহজভাবে নিচ্ছে না জিনিসটাকে। তো ট্রাম্প এটা সে যতই কিছু বলুক, ওকে দায়ী করুক কিংবা অন্যকে দায়ী করুক, এর দায় কিন্তু সে এড়াতে পারবে না। এই নির্বাচনে এটা পাওয়া পড়বেই। ধন্যবাদ। আসলে এই ধরনের একটা আয়োজন করার জন্য সবাইকে ধন্যবাদ। এখানে মুক্ত আলোচনা করা হয়েছে বিভিন্ন বিষয় নিয়ে। আমেরিকার রাষ্ট্রপতি নির্বাচন সেটা ব্যাপক একটা জিনিস, এটা নির্ধারিত একটা গ্রুপের ভোটের উপর নির্ভর করে না। সেটা বাঙালি হিন্দু কিংবা ইন্ডিয়ান আমেরিকান কিংবা বাংলাদেশ আমেরিকান কিংবা বাঙালি মুসলিম ইমিগ্রান্ট, টোটাল ইমিগ্রেন্ট, সব কিছুর উপরে কিন্তু আপনার অনেক কিছু ব্যাপক জিনিস এখানে জড়িত। কিন্তু মূল যেটা, আমেরিকাতে দুইটা দল, রিপাবলিকান এবং ডেমোক্রেট। ডেমোক্রেটের যে জো বাইডেন এবং কামালা হ্যারিস, আমরা নীতিগতভাবে কিংবা সার্বিক দিক দিয়ে আমরা ডেমোক্রেটকে সমর্থন করি। অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রে রিপাবলিকানে কিন্তু আমরা যারা ইমিগ্রেন্ট আছে তারা কিন্তু খুব কম, কারণ রিপাবলিকানরা হলো রক্ষণশীলতার দল, তাদেরকে সমর্থন দিতে পারে না। বেশিরভাগ মানুষ এখানে তাদেরকে সমর্থন দিচ্ছে ডেমোক্রেটকে। সুতরাং এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হবে এটা কিন্তু বলা মুশকিল, কারণ টোটাল সিচুয়েশনটা এখন পর্যন্ত জো বাইডেনের পক্ষে আছে। দিন দিন এটা পরিবর্তন হয়, হ্যাঁ এটা পরিবর্তন হতে পারে, কিন্তু সবকিছু মিলিয়ে আমার মনে হয় না ডোনাল্ড ট্রাম্প আবার আসবে। আমার মনে হয় না এটা। আবার মনে হয় এই যে জো বাইডেন এবং কামালা হ্যারিস যদি আমেরিকান নেতৃত্ব দেয়, কারণ আমেরিকানরা কি চায়, ডোনাল্ড ট্রাম্প অনেকে মনে করে যে সে একটা পাগল। একটা পাগল কি আমেরিকান আবার নেতৃত্ব দেবে? কারণ তার কথাবার্তার ধরন, সে যে দেওয়ার ক্ষমতা কি তার আছে? সে এত বড় মহামারীর মধ্যে 1,80,000 মানুষ মারা গেল, সেটা সব কিছু মিলিয়ে আমার মনে হয় না আমেরিকানরা তাকে আবার ভোট দিয়ে যে আবার তাদের প্রেসিডেন্ট হিসেবে চাই। এই ক্ষেত্রে আমার মনে হয় জো বাইডেন এবং কামালা হ্যারিস যথেষ্ট যোগ্য। এবং এখানে পাকিস্তান কিংবা অন্যান্য দেশগুলো আমেরিকার প্রভাব বিস্তার করার কোনো কারণ নেই। আমেরিকার তাদেরকে ব্যবহার করবে, তাদের দ্বারা আমেরিকা পরিচালিত হবে না, আমেরিকা তাদেরকে পরিচালনা করবে। সুতরাং আমেরিকা যে পাকিস্তান কিংবা অন্যান্য দেশগুলো, এটা আমেরিকা তার নিজের সাথে এদেরকে ব্যবহার করে। কারণ আমেরিকার মূল যার সাথে প্রতিদ্বন্দ্বী সেটা হলো চায়না। চায়নাকে হ্যান্ডেল করার জন্য যেগুলো দরকার আমেরিকা সেগুলোই করে। এই ক্ষেত্রে ভারত অবশ্যই আমেরিকার বন্ধু, অতীতের যে কোনো সময় তুলনায় ভারতের সাথে আমেরিকার সাথে সুন্দর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক যাচ্ছে এবং আমেরিকার সাথে সেটা আমেরিকায় বজায় রাখবে। থ্যাংক ইউ। ধন্যবাদ। আজকের অনুষ্ঠানে যারা সম্মানিত অতিথি ছিলেন, আমি ধন্যবাদ জানাচ্ছি শেখর রায়কে, ধন্যবাদ জানাচ্ছি শীতাংশু গুহ দাদা, যিনি অতি জরুরি একটি কাজের জন্য প্রেস কনফারেন্সের জন্য চলে গিয়েছেন। আমি ধন্যবাদ জানাচ্ছি শ্যামল মজুমদার দাদা এবং সৌমিক চৌধুরী দাদাকে। আজকে আমাদের যে আলোচনার বিষয়বস্তু ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি নির্বাচন, খুবই সুন্দর এবং একটি আলোচনা আমরা পেয়েছি। এবং আমি আজকের অনুষ্ঠানের সকল দর্শক বিন্দুদের ধন্যবাদ এবং শুভরাত্রি জানাচ্ছি। অবশ্যই আমরা আগামীতেও আরও ভিন্ন স্বাদের আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হব। এ পর্যন্ত শুভরাত্রি, সবাইকে নমস্কার।